হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজ বিগত ৭ থেকে ৮ বছর যাবৎ আমাদের এই বাংলাদেশে নতুন, নতুন অনেক উদ্যোক্তা হওয়ার আশায় অনেক উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে। এমনকি অনেক প্রাইমারি লেভেল থেকে অনেক উদ্যোক্তা অলরেডি ইতিমধ্যে অনেক অ্যাডভান্স লেভেলে চলে এসেছে। এখন এই ই-কমার্স উদ্যোক্তাদের একটা জায়গা আমি যে প্রবলেম গুলো দেখছি সেটা হচ্ছে যে আমরা আসলে মূল জায়গাটা হচ্ছে ই-কমার্স, সেই ছোট ছোট ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আসলে ভালো একটা টিম ওয়ার্ক করতে পারছে না। যদি এই ভালো টিম ওয়ার্ক যদি ই-কমার্স প্রতিষ্ঠানগুলো না করতে পারে, তাহলে আমি বলবো আসলে ওই প্রতিষ্ঠানটাও কখনো হচ্ছে ভালো করতে পারবে না। কারণ একটা প্রতিষ্ঠান ভালো করতে গেলে পরে তার একটা টিম ওয়ার্ক অবশ্যই প্রয়োজন। যেখানে আমাদের অনেকগুলো সেকশন আছে একটা ই-কমার্স প্রতিষ্ঠানের, হচ্ছে যে এ টু জেড যদি আমি ধরতে যাই, সেখানে সোর্সিং থেকে শুরু করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি, কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে যে প্রোডাক্ট ডেলিভারি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে বিভিন্ন ধরনের কাজ, যেমন গ্রাফিক্স নিয়ে অনেক ধরনের কাজ, ভিডিওর কাজ, এরকম এনি আদার্স কাইন্ড হচ্ছে যে পোস্ট আমাদের এই ছোট ছোট ই কমার্স এর ক্ষেত্রে হচ্ছে যে কাজগুলো আছে করা যায়। তো এখানে আমাদের দেখা যায় যে যারা ছাত্র বা যারা স্টুডেন্ট বা অনার্স শেষ করেছে, মাস্টার শেষ করেছে, অনেকেই দেখা যায় যে পড়াশোনা শেষ করার পর কোনো চাকরি পাচ্ছে না। সেই পারপাসে দেখা যায় ছোট ছোট প্রতিষ্ঠানগুলো থেকে তারা যদি একটু হচ্ছে যে নিঃস্বার্থভাবে একটু এই প্রতিষ্ঠানগুলোর সাথে যদি হচ্ছে যে সংযুক্ত হয়, কাজে লাগে, দেখা যায় এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে বেঁচে যায়। আর এই বেকার ছেলেপেলে গুলো হচ্ছে যে তাদের হচ্ছে যে একটা সামান্য বেতনের মাধ্যমে, একটা সম্মানজনক বেতনের মাধ্যমেও তারা তাদের স্কিলকে ডেভেলপ করে নিতে পারে, যারা পরবর্তীতে হচ্ছে আরো পরবর্তীতে স্কিল গুলো কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারে। আমি নিজেও এক সময় যেরকম চিন্তা করেছিলাম, আমার যেরকম খুব মানে পড়াশোনা শেষ করার পর আমার খুব ইচ্ছা হয়েছিল যে হচ্ছে আমি বাইং হাউসে চাকরি করব। এখন এত ঘোরাঘুরির পরে, এত পরিচিত মানুষের কাছে এত পরিমাণ ঘুরেছে একটা বাইং হাউসের জবের জন্য, সেটা চিন্তা করতে পারবেন না। কেউ কোনো চাকরি দিতে যায় না, যেখানে যায় সেখানেই বলে যে হচ্ছে স্কিল দিতে হবে, আপনাকে হচ্ছে যে স্কিল ছাড়া আসলে চাকরি করতে পারে না। আসলে এখন আমি নিজেও বুঝি আসলে স্কিল ছাড়া আসলে কখনো চাকরি আসলে হয় না। আসলে একটা প্রতিষ্ঠান যখন কাউকে চাকরি দিবে, সে সবসময় চিন্তা করে একটা হচ্ছে আহ, তার এই প্রতিষ্ঠানের সেই কর্মীটা হচ্ছে একটা নির্দিষ্ট কিছু স্কিল থাকতে হবে। তাছাড়া আমি তো আসলে হচ্ছে যে একটা স্কিল ছাড়া নিয়ে তো আসলে হচ্ছে যে আসলে এক প্রতিষ্ঠানে কোনো লাভ নাই। আগে আমরাও চিন্তা করতাম যে হচ্ছে সবাই যদি স্কিল খোঁজে তাহলে চাকরি না পেলে স্কিলই বা শব্দ করবে কিভাবে। কিন্তু এখন আসলে ভিন্ন মত। আমি আমার জায়গা থেকে আমিও এখন সবসময় একটা কর্মী খুঁজতে গেলে পরে আমার প্রয়োজন আগে হচ্ছে একটা স্কিল দরকার। এখন যাই হোক সেটা বিষয় না, এখন এই জায়গাগুলো যদি এই তরুণ প্রজন্মর যে যারা এই ই কমার্স প্রতিষ্ঠানে যদি তারা যদি, ও আমি যে কথাটা একটু মিস করেছি যেটা বলতে পারি নাই, সেটা হচ্ছে তো তখন আমি যখন চাকরি পাই না তখন আমি হচ্ছে যে তারপরে আমি কয়েকটা প্রতিষ্ঠানকে বলেছিলাম যে হচ্ছে আমি উইদাউট বেতন ছাড়া চাকরি করব। তাতে আমার হচ্ছে উইদাউট বেতন ছাড়া চাকরি করব, যখন আমাকে হচ্ছে যে এক্সপিরিয়েন্স হবে তখন আমাকে আমার স্যালারিটা আপনারা ধরবেন। এখন যাই হোক, এখন বর্তমান সময় আসলে আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আসলে বলবো যে হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অবস্থাও তেমন একটা, হাতে গোনা কয়েকটা ছাড়া বাদ বাকি ই কমার্স প্রতিষ্ঠানগুলোর হচ্ছে যে অবস্থা ভালো না। তারপরে এই ছোট ছোট ই কমার্স প্রতিষ্ঠানগুলো ভালো একটা টিম না থাকার কারণে প্রতিষ্ঠানগুলো আসলে ভালো করতে পারছে না বা ভালো কিছু করতে পারছে না। যাই হোক, যদি এই যে বেকার কিছু তরুণ প্রজন্ম যদি এই কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে যদি হচ্ছে
তারা যদি একটু স্যাক্রিফাইস করে অল্প বেতনে বা হচ্ছে তারা যদি স্কিলের উপর ফোকাস করে যদি এই ছোট ছোট ই কমার্স প্রতিষ্ঠানের কাছে যদি একটু এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় আমাদের এই দেশে ই কমার্স প্রতিষ্ঠানগুলো মানে অনেক অনেক ভালো করবে, অনেক প্রতিষ্ঠানগুলো উঠে যাবে, অনেক বেকারত্ব এখান থেকে দূর হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।